কোরআন এবং গণিতের মধ্যে অনেক সুন্দর কিছু সামঞ্জস্যপূর্ণ বিষয় চিন্তা করেন, গবেষণা করেন, যেটা সম্পর্কে আমাদের শিক্ষিত সমাজ একেবারেই জানে না। তো কীভাবে এটা আপনার শুরু হইলো? মানে কেন কোরআনের বিস্ময়ে জায়গায় আপনি গণিতকে কীভাবে মিলাইলেন, এবং সেখানে আপনি যদি কিছু আমাদেরকে যদি উদাহরণ দেন যে কেন কোরআনের একটা গাণিতিক ভাষা অথবা কোরআনের একটা গাণিতিক অলৌকিকতা আপনাকে মুগ্ধ করলো। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন কোরআনের সৌন্দর্য দিয়ে আকৃষ্ট হচ্ছিলাম তখন গণিতটা আমি গণিতের দিকে যাইনি। আমি তখন কিছু সুন্দর সুন্দর ভার্স ফিলোসফিক্যালি আগাচ্ছিলাম। করোনার সময়, আমি করোনা আক্রান্ত হয়েছিলাম। করোনার সময় দুইটা সংখ্যা, একটা 7 আর একটা হচ্ছে 19। 1974 থেকে 84 এরকম জায়গা পর্যন্ত 7-এর যে মহত্ব, যেমন সূরা ফাতিহার 7, তারপরে 7টা আকাশ, 7টা মহাদেশ, তাই না, 7টা রং, এই যে 7-এর যে চমৎকার, আপনি সূরা ফাতিহার 7-এর যে ম্যাথমেটিক্যাল মানে অঙ্ক আছে, এটা আপনি পাগল হয়ে যাবেন। 7 নিয়ে গবেষণা করে ফেলেছে রিসার্চাররা। 19 যে সংখ্যাটা, যেটা কোরআনে মুদাথির আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াতে যে 19 জন দেহরক্ষী থাকবে, ফেরেশতা থাকবে দুজকের, এই 19 সংখ্যার মধ্যে চিন্তাশীলদের জন্য করা গেছে। তো 19 নিয়েও অনেক গবেষণা হয়েছে এবং 19 অসাধারণ। এটাও সূরা ফাতিহা 7 আর 19-এর রিসার্চাররা গত 74 থেকে এটা নিয়ে কাজ করেছে। আমি গোল্ডেন রেশিও 1.618, এটা নিয়ে ক্যামেরার রেশিও আছে 1.6, গোল্ডেন রেশিও তো এটা বলে শেষ করা যাবে না আজকের এই সেশনে। এইটা খুব রিসেন্টলি আবিষ্কার হয়নি। কোরআনের মধ্যে যে গোল্ডেন রেশিওটা আছে, দেখেন 1.618, এটা নবীর সময় ছিলই না, শূন্য ছিল না তখন। শূন্য হয়েছে আরো এক ইন্ডিয়ান পণ্ডিত এটা আবিষ্কার করেছেন অনেক পরে। শূন্য আমাদের ম্যাথমেটিক্সকে একটা কমপ্লিটনেস আনছে, কিন্তু শূন্য ছাড়া ম্যাথমেটিক্স হবে না, এটা ভুল। ওই সময় শূন্য ছিল না। কিন্তু 1.618 পয়েন্ট সামথিং, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। কিভাবে কাটায় কাটায় এগুলো মিলে যাচ্ছে। কোরআনের মধ্যে যেমন ধরেন 786, 786, এই 786টার একটা মহত্ব আছে। এটা কিন্তু যে এটাকে অ্যাবজাদ ভ্যালু বলে বা জিওমেট্রা ভ্যালু বলে। আমাদের কোরআনে যে 28টা অ্যালফাবেট আছে, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা রিপ্লেসিং নাম্বার আছে। আল্লাহ এটাকে প্রফেসি নাম্বার বলে। আল্লাহ এই নাম্বারটা দিয়েছেন কোরআন আরবিক ল্যাঙ্গুয়েজটার সাথে সাথে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এই গোল্ডেন রেশিওটা সূরা ফাতিহার মধ্যে আছে। কিভাবে? ধরেন আমাদের মানে সূরা, আমি যেটা গবেষণাটা করেছি সেটা হচ্ছে যে কোরআনের প্রত্যেকটা সূরার একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দেওয়ার চেষ্টা করেছি। ধরেন সূরা বাকেরার 286টা আয়াত আছে, তাহলে এটার ম্যাথমেটিক্যাল ভ্যালু হবে 2.286, যদি এটা আমি ডেসিমেলে নিয়ে আসি, ডেসিমেল ভ্যালু। সূরা ইমরান, সূরা আল মারিজের 44টা আয়াত আছে, কিন্তু এটা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 70, তাহলে এটা আমরা বলতেছি 70.44। এখন কোনোটায় কোনো আয়াত, যে আয়াতগুলোর বেশি, যেমন ইমরানে বেশি, সূরা নাসে বেশি, কিন্তু সূরা আল ফালাক বা সূরা নাসে কিন্তু আয়াত সংখ্যা কম, সূরা ইখলাসে তো আরো কম, তাই না, বা সূরা যাই হোক কাউসারে তো মাত্র 3টা আয়াত। তাহলে ওই 3টা আয়াতের ডিজিটাল ভ্যালুটা আর দশমিক ভ্যালুটা কিন্তু সূরা বাকেরার এক না, বুঝতে পারছেন, আলাদা। তার পজিশন অনুযায়ী বার করলাম। তার মানে এইভাবে আমি সূরাগুলো বার করলাম, করার পরে তাহলে কোরআনে টোটাল 114টা সূরার মধ্যে 2টা সূরাতে বিসমিল্লাহ নাই। 1 নম্বর সূরা তওবায় কোনো বিসমিল্লাহ নাই, 9 নম্বর চ্যাপ্টার। আর সূরা ফাতিহার যে বিসমিল্লাহটা আছে, সেই বিসমিল্লাহটা, এটা আমার কথা না, রিসার্চারদের কথা, সূরা ফাতিহাটা বিসমিল্লাহটা 7টা আয়াতের ভেতরে, ঠিক আছে। তার মানে 112টা বিসমিল্লাহ, আর সূরা ফাতিহার বিসমিল্লাহটা ধরলে পুরা কোরআনে আয়াত সংখ্যা হচ্ছে 6236টা। তার সঙ্গে আপনি যদি 12 যোগ করেন তাহলে এটা হবে 6348। এটা হচ্ছে টোটাল আয়াত সংখ্যা। এখন
প্রত্যেকটা সূরার আগে যে বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে কোনো নাম্বার নাই, কিন্তু প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা ভার্সের আগে নাম্বার আছে। তাহলে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির যে দশমিক ভ্যালু, আর সূরা ফাতিহার আরেকটা আয়াতের দশমিক ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, কারণ এটা 1.6। এখন বিসমিল্লাহর যেহেতু নাই, তাহলে যার নাই তার তো একটা অ্যাভারেজ ভ্যালু করা উচিত, তাই না? আপনি দেখেন 114কে আপনি যদি 6348 দিয়ে ভাগ দেন, আপনি ভাগফলটা পাবেন 0.01799 সামথিং, মানে যেটা অ্যাভারেজ করলে হয় 0.018 বিসমিল্লাহর ভ্যালু। এখন সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ একটা ঢুকে আছে, তাহলে প্রত্যেক বিসমিল্লাহর দশমিক ভ্যালু যদি 0.018 হয়, তাহলে এইটারও তো তাই হবে, এটা তো আলাদা হবে না। তাহলে এইটা বাদে থাকে কয়টা? 6টা। তাহলে সূরা ফাতিহার মান কত? 1.6। এই 1.6 কিন্তু আসল গোল্ডেন রেশিও। কারণ হচ্ছে, আমি আস্তে আস্তে এটা পড়ে 1.6, এই 1.6 এর সাথে এবার ওই বিসমিল্লাহর ভ্যালুটা যোগ করেন, 1.018 কত হয়? 1.618। এবং সূরা যে আল মারিজ, সূরা আল মারিজের 70 নম্বর চ্যাপ্টার, কিন্তু সেখানে কয়টা আয়াত আছে? 44টা। ইন্টারেস্টিংলি সূরা মারিজের পর 44টা সূরা আছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, এমন একটা সূরা, আমাদের নাভিটা যে বেলি বাটন, এটা আমার বডির গোল্ডেন সেন্টার, কাবা আমাদের পৃথিবীর গোল্ডেন সেন্টার, এবং কোরআনের গোল্ডেন সেন্টার হচ্ছে সূরা আল মারিজ, সূরা আল মারিজ। সেখানে 70, এবং সেটার ভ্যালু হওয়ার কথা ছিল 70.44, এবং 70.44 এটার সাথে যদি এবার একটা বিসমিল্লাহ আছে, ওটা যোগ করেন 0.018, তাহলে ওটা যোগ করার পর 70.45 সামথিং পাবেন। 114কে 70.45 দিয়ে ভাগ দেন, দেখবেন 1.618 হচ্ছে। সো এরকম, যেমন আমি রিসার্চারদের সাথে, রিসার্চার এগুলো তো বাংলাদেশি রিসার্চারটা কম হয়েছে, সিরিয়া, জর্ডান এবং এগুলো হয়ে গেছে। আমার কাছে একটা সফটওয়্যার আছে, এটা সিরিয়ার এক ইঞ্জিনিয়ার। আমি শুধু এটুকুই আমি আপনাকে বলি, ম্যাথমেটিশিয়ানস আর একটা ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য আছে। ইঞ্জিনিয়াররা ম্যাথমেটিক্সটা রেগুলার প্র্যাকটিস করে, আর ম্যাথমেটিশিয়ানরা হলো তাত্ত্বিক। সো ইঞ্জিনিয়াররা, আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমি কিন্তু 0.05 থেকে শুরু করে এগুলি নিয়েই আসি সবসময়। কাবার 4টা ডাইমেনশন আমার মুখস্থ, কাবা ঘরের কোন আল্লাহ আমাকে এখনো নেয়নি, ইনশাল্লাহ যাবো, কিন্তু কাবা ঘরের হাইট, ডাইমেনশন সব আমার মুখস্থ। আমি বলি কাবার এক সাইডের ডাইমেনশন হচ্ছে যেটা সামনে, যেটাকে হিজার স্মাইল বলে, তাই না? যে হিজার স্মাইল যেটা সার্কেল, সেমি সার্কুলার, ওই ডাইমেনশনটা হচ্ছে 9.9 মিটার। তার ডান পাশে যেটা হিজার স্মাইলের, সেটার মাপ হচ্ছে 12.04 মিটার, আর তার বাম পাশেটা হচ্ছে 11.68, আরেকটা হচ্ছে 10.18। তাহলে আপনি যদি কাবাকে বর্গাকৃতি বলেন, তাহলে কিন্তু ভুল। এই 4 রকমের মাপই, এমন কাবা শরীফের সমস্ত মাপগুলো যোগ করার পর কাটায় 114 হচ্ছে। শুধু কোরআনে না, এই ম্যাথমেটিক্যাল বিউটিটা আমাদের কাবা শরীফের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। এবং আমি অবাক হবেন, কোরআনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআনটা নাজিল হয়, তখন কোনো জবর জের ছিল না, এবং তখন ছিল 28টা অ্যালফাবেট। এবং পুরা কোরআনে, মানে এটা আমি নই, এটা রিসার্চ করে সফটওয়্যার এখন এটা পাওয়া যায়, বের করা হয়েছে, 3,25,384টা লেটার আর শব্দ আছে 87,530টা। আমার রিসার্চে বলে 87,529টা, সূরা তাহার সাথে আমি একটা মিল পেয়েছি। যাই হোক, 87,530টা। এখন এই যে 3,25,384টা, এটার প্রত্যেকটা লেটারের যে রিপ্লেসিং অ্যাবসার্ড ভ্যালু, সেটা যদি বসাই, তাহলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 23506,544। আর 6,236টা যে আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের আগে যে নাম্বারগুলো আছে,
এগুলো আমার সব বার করা আছে। সেই নাম্বারগুলো যদি আপনি যোগ করেন তাহলে সেই নাম্বারটা হয় 333667। অ্যান্ড ইন্টারেস্টিং হলো এই 2350654কে আপনি যদি ওই 333667 দিয়ে ভাগ দেন তাহলে হয় 70.45 সামথিং, যেটা ওই সূরা আল মারিজের সমান নাম্বার, এবং যেটাকে 114 দিয়ে ভাগ দিলে হয় 1.618। গাইনের আপনার ডিজিটাল অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 1000, তাই না? তাহলে 50টা গাইনে দিক হলে তো আপনার গোল্ডেন রেশিও হবে না। মানে পৃথিবীর এমন কোন বই আছে যে বই এমনভাবে করা হয়েছে যে নাম্বারগুলো, অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নাই। এটা কোনো মানুষের কাজ নয়। আসলে আমার প্রায় 100-এরও অধিক অবজারভেশন বেরিয়ে গেছে এই করোনার পর থেকে। আমি ম্যাথমেটিক্যালি একটি গবেষণা করছি। আমার একটা স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের সহযোগিতায় আরো সবার উদ্দেশ্যে একটি গবেষণা কেন্দ্র করা, সেটা হচ্ছে কুরআনের ও কাবার গাণিতিক গবেষণা কেন্দ্র। আমি শুধু ম্যাথমেটিক্সেই থাকতে চাই, আমি তর্কে যেতে চাই না, বুঝছেন? মানবিক বিষয়গুলো তো খালি তর্কাতর্কি করে, একজন আরেকজনের সাথে ডিফাইট করে, তুমি এটা মানি না সেটা মানি। আরে কত ভাগ, আমাদেরই তো কত ভাগ, অঙ্কে কোনো ভাগ নাই, সরল অঙ্ক এক লাইনে যেতে হবে। সো আমি অঙ্কেতে আসি। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে এক্সপোনেনশিয়াল লগারিদম থেকে শুরু করে আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি অ্যান্ড টেল মি। আমি তোমার সাথে ডিবে ম্যাথমেটিক্যালি বুঝতে চাই যে কিভাবে একটি কুরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা। আমি চ্যালেঞ্জ করলাম। আমাকে একজন শিল্পী ভাবলে হবে না, আমি একজন ব্রিটেন নট এ ডিএমএ, সারা জীবন অঙ্কতে 100তে আল্লাহর রহমতে 99-100 পেয়েছি। সো আমি অঙ্ক, আমার মেডিটেশন, অঙ্ক আমি ভালোবাসি। আমি পৃথিবীর সমস্ত ম্যাথমেটিশিয়ানদেরকে আহ্বান জানালাম, ইউ কাম টু মি অ্যান্ড টেল মি। কেমিস্ট্রি, ফিজিক্স তো রয়েই গেছে, সেগুলি তো রয়েই গেছে। একটা কথা আমার এখন কেমিস্ট্রির কথা বলার পরে মনে পড়ে গেল, যারা সায়েন্সের ছাত্র তাদেরকে আমি বলছি, অ্যাবজাদ ভ্যালু না বুঝলে জিওমেট্রা ভ্যালু হিব্রু ভাষায় ছিল। হিব্রু ভাষায় 27টা লেটার ছিল, অ্যালফাবেট ছিল, আমাদের 28টা। আপনারা জানেন যে অ্যাটমিক নাম্বার কাকে বলে? অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনের সংখ্যাই অ্যাটমিক নাম্বার। একটা পার্টিকেলের অণুর মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, ইলেকট্রন তো মাইনাস, ওটার কোনো ভর নাই। নিউট্রন আর প্রোটন সমান থাকে। আর একই ম্যাটার কিন্তু অনেক রকমের ফর্ম আছে, যেমন আয়রনের 3-4টা ফর্ম আছে, তাই না? ওই প্রোটনটা একই থাকে, প্রোটন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই ম্যাটার চেঞ্জ। আর নিউট্রনটা এদিক ওদিক হয়। মনে করেন আয়রন, এটা দিয়ে আমি বুঝাই। আয়রন, আমাদের একটা সূরা আছে, সেই সূরাটার নাম আল হাদিদ, 57 নম্বর চ্যাপ্টার। এখন এই যে পৃথিবীর কেন্দ্রে কি আছে? লোহা, একদম গলিত লোহা। এবং এই লোহাটা কিন্তু বিগ ব্যাং এর সময় হিলিয়াম প্রসেস হয়ে কিন্তু এই লোহাটা আসছে। লোহাটা কিন্তু বলে না বাইরে থেকে আসছে, আল্লাহ কি লোহা পাঠাইছে নাকি? এইটা ওই বিগ ব্যাং এর সময় সেন্টারেই লোহাটা আছে। আমার কথা হলো, পৃথিবীর কেন্দ্রে যে লোহা আছে, এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেন? জানা সম্ভব ছিল ওই সময়? কিন্তু উনি 114 একদম সেন্টারে 57 নাম্বার চ্যাপ্টারটা কি হলো? লোহা, আয়রন। পৃথিবীর সেন্টারেও আয়রন, কোরআনের সেন্টারে। ও আচ্ছা, এটা কোইন্সিডেন্স, সব কোইন্সিডেন্স। এরপরে এরপরের স্টেজটায় আসি। আপনার সূরা এই আল হাদিদের আপনি যদি 26টা, মানে আমি যদি অ্যাবজাদ ভ্যালুটা না বুঝি, যেমন হাদিদ, হার অ্যাবজাদ ভ্যালু 8, দাল 4, আর আর আরেকটা দা, তাহলে কত হলো? 8 4 12, 12 আর 10 22, 22 আর 4 26। হাদিদের অ্যাবজাদ ভ্যালু 26, লোহার অ্যাটমিক নাম্বার 26। এটাও কোইন্সিডেন্স। শুধু কি তাই? সূরা, আপনারা যারা সায়েন্সের তাদেরকে বলছি, আল হাদিদ, এটার মানে হচ্ছে দা আয়রন, আল মানে দা আয়রন। তাহলে 26
ঠিক আছে 26, আর আলিফ হচ্ছে 1, লাম হচ্ছে 30, কত হয় 26 আর 31 57। আল হাদিদ আবজাদ ভ্যালু 57। সো এইটাও কোইন্সিডেন্স। নাও আরেকটি মজার ব্যাপার যেটা খুবই আমাকে আলোকিত করেছে, সেটা হলো যে ধরেন আইসোটোপ, যারা সায়েন্সের ছাত্র তারা জানবেন, ইউ নো, আই থিঙ্ক ইউ অলসো অ্যান ইঞ্জিনিয়ার। আইসোটোপ ইজ দ্য ওয়েট অফ দি পার্টিকেল, না নিউট্রন আর প্রোটনের ওয়েট। এখন এই লোহার 7 ধরনের লোহা আছে পৃথিবীতে, তার মধ্যে 4টা লোহা পার্মানেন্ট ফর্ম, যেমন নিকেল টিকেল এরকম অনেকগুলো আছে, আর 3টা লোহা 2 বছরের মধ্যে নিউক্লিওসিনথেসিস বলে, এটা অন্য ম্যাটার হয়ে যায়। একটার ফর্ম আছে ওটা মনে হয় 2-3 মাস থাকে, আরেকটা 2.5 বছরের মধ্যে শেষ হয়ে যায়। মানে পার্মানেন্ট ফর্ম হচ্ছে 4টা লোহার। এই 4টা লোহার নিউট্রন প্রোটনের যে আইসোটোপ মাপা হয়েছে, কোনোটায় পাওয়া গেছে 58, কোনোটা 60, কোনোটা 61, কোনোটা 54। এই 4টা লোহার অ্যাভারেজ আইসোটোপ হচ্ছে 57। এইটাও কোইন্সিডেন্স। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটি সূরা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সূরা আল ফুরকানের, যেটা নাম্বারটা একটু এদিক গন্ডগোল হয়, আমার মনে থাকে না। সেখানে আল্লাহ বলতেছেন, আর তিনি প্রবাহিত করেছেন 2টো সাগর, যার একটির পানি সুমিষ্টি ও সুপেয়, অপরটির পানি লবণাক্ত ও বিস্বাদ, বুক জ্বালা করে। আর 2-এর মাঝে রেখে দিয়েছেন এক ব্যবধান, এক অনতিক্রম্য বাধা। ভাই প্রিয়, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে বলছি, ইউটিউবে সার্চ দেন, আপনি 2টা সমুদ্রের, এই যে মিষ্টি 2টা সমুদ্রের মাঝখানে একদম ভিডিও আছে, একদম একটা ব্যবধানটা বোঝা যায়। কিন্তু এইটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নাবিকরা এসে তারে বলছে, তিনি সেইটা শুনে লিখছেন, তাই তো? এটাই তো সবাই বলবেন যে আর 2-এর মাঝে রেখে দিয়েছেন এক ব্যবধান। এটা তো, কিন্তু এর পরের লাইনটাই হচ্ছে ডেঞ্জারাস। আর তার মধ্যে 2-এর মধ্যে রেখে দিয়েছেন এক ব্যবধান, এক অনতিক্রম্য বাধা। ও মাই গড, মানে কি? বাধার কথা বলবেন কেন? উনি যদি শূন্যই লিখতেন তাহলে তো ব্যবধান দিলেই শেষ, বাধার কথা কেন বলবেন? এই ব্যবধানটা হচ্ছে যারা কেমিস্ট্রি ছাত্র তাদেরকে বলছি, এই 2টা সেলে ঘনত্বের কারণে ওখানে একটা মেমব্রেন তৈরি হয় 100 মিটার পর্যন্ত। আপনারা এখন এগুলি সায়েন্স, 100 বছর হয়েছে সায়েন্স এগুলো আবিষ্কার করছে। ওই মেমব্রেনটা অটো প্রসেসেই একটার সাথে আরেকটাকে মিশতে দেয় না, একটা মেমব্রেন তৈরি হয়। তাহলে এত বছর আগে আমারে আপনি বলেন, ইজ ইট পসিবল যে এইরকম একটা অনতিক্রম্য বাধার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলবেন? এতে কি প্রমাণ করে না ইট ইজ নট মেড বাই হিউম্যান, ইটস এ টোটালি ডিভাইন বুক। এরকম শুধু সায়েন্স, তার মনোবিজ্ঞানের কথা কি বলবো, এটা তো আর বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্স, রসায়ন, কিন্তু না আমি আমার কাছে খুব দুঃখ লেগেছে। আমি অনেক হুজুরকে আমি তাদের টকশোতে দেখেছি যে কোরআনে সম্ভবত 6200 এই কটা আয়াত থাকতে পারে। সম্ভবত কেন? আরে কোরআনের আয়াত নাম্বার তো লেখা আছে, এটা কি আপনি সারা জীবন গুনতে পারেন নাই? আপনার তো এটা জানতে হবে। 6234টা আয়াত, 112টা বিসমিল্লাহ। অ্যাকচুয়ালি বিসমিল্লার তো 114টাই আছে। সূরা ফাতিহার একটা, আর আরেকটা হচ্ছে 27 নম্বর যে সূরাটা, সেটা হচ্ছে সূরা নামল, যে পিঁপড়া, সেটার মধ্যে কিন্তু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বিলকিস রাদিয়াল্লাহু আনহার কাছে যে চিঠিটা লেখেন, সেখানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। আল্লাহ কিন্তু 114টা বিসমিল্লাহ রেখেছে। তো যাই হোক, অ্যাবজাদ ভ্যালুটা জানা দরকার, কারণ এই যে আর রহমানুর রাহিম, এই আর রহমানুর রাহিমের অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 618। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরম করুণাময়, পরম দয়াময় ছিলেন, কিন্তু তিনি, আমি সূরা ফাতিহার 7টা আয়াতের মধ্যে প্রথম তো বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহর গুণাবলী, পরের 3টা হচ্ছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি তুমি আমাদের এটা দাও, নাকি? এই 3টা গুণাবলীর মধ্যে একটা গুণাবলী নবীরও ছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম করুণাময়, পরম দয়াময় ছিলেন, পরম প্রশংসিত, পরম প্রশংসাকারী ছিলেন। কিন্তু
এই পরম করুণাময়, পরম দয়াময় 618 সাথে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক যোগ করেন তাহলে সেটা হয় 619। আর এই 619 হচ্ছে অ্যাবজাদ ভ্যালু অফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 619। নাজিল হয়েছে তো সূরা আল নাসর, 110 নম্বর সূরা নাকি? এই 110 নম্বর সূরাতে মনে হয় যে আয়াত সংখ্যাটা আছে, সেই আয়াত সংখ্যার সাথে আপনি যদি চ্যাপ্টার নাম্বার 110 যোগ করেন, আর সূরাতে যেই কটা লেটার আছে সেই লেটারের অ্যাবজাদ ভ্যালু হচ্ছে 6123। এই 6123 সাথে যদি আপনি আয়াত সংখ্যা আর চ্যাপ্টার সংখ্যা যোগ করেন তাহলে হয় 6236, অর্থাৎ টোটাল নাম্বার অফ ভার্স। যেহেতু আল্লাহ বলতেছেন যেদিন তুমি দেখবে দলে দলে গ্রহণ করছে, মানে ইসলাম যেদিন শেষ, মানে 6236 শেষ। কি ইনডিরেক্টলি কোন ইন্টেলেকচুয়ালদের জন্য এটা আপনি বুঝতে পারছেন? এবং বলেছে যে তোমরা যদি পারো আমার মতো একটা সূরা অন্তত আনো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, একটা আয়াত বলতেছি, বলো যে কোরআনের মতো কোরআন আনার জন্য এটাকে চ্যালেঞ্জ ভার্স বলা হয়। বলো যদি কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন এক যুগে চেষ্টা করে তবু তারা এর মতো আনতে পারবে না। একটা সূরা আনতে বলছে, কিন্তু সেই আনাটা মানে কি একটা যে কোনো একটা লোক এসে বললো কি এই যে দেখেন আমার কাছে একটা সূরা নাজিল হইছে, লাভ 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 লাভ। আল্লাহ কি এটা বুঝাইছে? ওই সূরাটার মধ্যে যে ম্যাথমেটিক্যাল, যে স্ট্রাকচারাল, যেই ভাষাগত যে জায়গাটা আছে ওইটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। এই কারণেই বলছে তুমি আমার মতো আরেকটা সূরা তুমি আনতে পারবে না। তাহলে এটা বুঝতে গেলে ভাই আপনার কোরআনের ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। পুরা কোরআনটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর, এবং সেটা আল্লাহ এমনভাবে করেছেন যাতে এটা কেউ পরিবর্তন করতে পারে না। এবং আপনি, আমার এক বন্ধু, ও মক্কা থেকে ঘুরে আসার পর ও একজন আর্কিটেক্ট, এবং সে খুব ইমানদার, নামাজি, অনেক বড় আর্কিটেক্ট, নাম বলি। তো ওর সঙ্গে এক সময় কথা বলতে হতে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটা নাজিল করে যাওয়ার পর সূরাগুলো এদিক ওদিক করেছেন পরে খলিফারা, মানে এটাকে এদিক ওদিক করে নাকি কোরআনটাকে করা হয়েছে। আমি বললাম নো, এই পৃথিবীতে প্রথম হাফেজ হচ্ছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম তাকে মুখস্থ করে পুরো কোরআনটা, পুরো সিরিয়ালি ঠিক করে সেই কোরআনটা উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। সে হযরত আবু বকর এটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে গেছেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং আরেকজন হাফেজা, তাই না? সেই কোরআনটা যখন আমাদের অনেক সাহাবীরা ধ্বংস হয়ে গেল, তারা যুদ্ধে নিহত হলো, শহীদ হলেন, তখন কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ডাকলেন, অনেককে ডাকলেন, এবং ওই যে ডাইলেক্টিক কোরআনটাকে ধ্বংস করলেন, এবং উনি মানে আমাদের হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সেই কোরআনটি নিয়ে সেই কোরআনের সংকলন করে কপি করে উনি আবার সেটা হাফসা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহু অনেক অনেক সম্মানীয় একজন নারী আমাদের ইসলামে, এবং এরপরে কিন্তু কোরআনটা উনি ছড়িয়ে দিলেন। সেই কোরআনের যে কোন চ্যাপ্টারের পরে কয়টা সূরা কি, এইটা গোল্ডেন রেশিওর মাধ্যমে আমি একটু বলে দিই, তাহলে আপনি শুনতে পারবেন। সেটা হচ্ছে আমি দর্শকদেরকেও বলছি, আপনারা একটা কাজ করবেন, কোরআনের সূরা নাম্বারগুলো এক পাশে লিখবেন 1 থেকে 114, আর প্রত্যেকটা সূরা নাম্বারের পাশে আয়াত সংখ্যাটা লিখবেন। আয়াত সংখ্যাটা লেখার পর প্রত্যেকটা সূরার নাম্বারের সাথে আয়াত সংখ্যাটা যোগ দিবেন। যোগ দেওয়ার পরে আরও 114টা নাম্বার পাবেন। তাহলে মজার ব্যাপার কি জানেন? এই 114টা নাম্বারের 57টা জোড়, 57টা বেজোড়। শুধু তাই না, ওই জোড় সংখ্যার যোগফল যোগ করলে হয় 6236, টোটাল নাম্বার অফ আস। আর বেজোড়গুলো যোগ করলে হয় 6555 করে দেখেন ভাই, তর্কের কিছু নেই। তো এই 6555 কই থেকে আসলো? আপনি 1 থেকে 114 যে সংখ্যা সূরা চ্যাপ্টার, এগুলো যোগ করেন, 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, 70-এর সাথে 71, এভাবে যোগ করে আপনি 114 পর্যন্ত যদি আসেন তাহলে সেই সংখ্যাটা হবে 6555। তাহলে জোড়াটা হচ্ছে 6236 আর বেজুরটা হচ্ছে 6555। শুধু তাই না, আপনারা অনেক রিসার্চাররা বলবেন আরে রাখেন ভাই, এটা নবী হিসাব করে থেকে গেছে।
আল্লাহ কয়, তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? এর পরের যে ঘটনাটা সেটা আরো ভয়াবহ, ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যালি। এই যে যোগ করার পর 114টা যে নাম্বার পাওয়া গেল, 57টা ইভেন 57টা অড, সেই নাম্বারের আমরা যেটা করেছি, রিপিটগুলো একসাথে করেছি, আনরিপিটগুলো একসাথে করেছি। 74টার মতো রিপিট আছে, এই আছে। এই রিপিট নাম্বারের যোগফল হচ্ছে 7906, রিপিট নাম্বারগুলো যোগফল। আর আনরিপিট নাম্বার যোগফল হচ্ছে 4885। এবার 7906কে 4885 দিয়ে ভাগ দেন, ইট ইজ 1.618 গোল্ডেন রেশিও। ক্যান ইউ ইমাজিন? আপনি চ্যাপ্টার আর ভ্যাস নাম্বারকে যোগ করার পর রিপিট আনরিপিট করে আলাদা করবেন, তারপর রিপিট নাম্বারগুলোকে আনরিপিট নাম্বার দিয়ে ভাগ দেওয়ার পর গোল্ডেন রেশিও হবে। আমি 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম, আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। তার মানে আমি বলতে চাই, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেইভাবে সাজানো আছে, কোনটার পরে কোনটা আয়াত হবে, কোনটার পরে কোনটা না হবে, এইটা কিন্তু সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কমপ্লিট করে নিয়েছেন। কোরআনের একটি জিনিস এদিক থেকে ওদিক করার কোনো স্কোপ নাই, এবং আল্লাহ বলেছেন পিছন দিক থেকে সামনের দিক থেকে কোনো দিক থেকে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি মাত্র আপনাদের 200-100 ম্যাথমেটিক্যাল অবজারভেশনের মাত্র 2-3টা শেয়ার করলাম। আমি এই কারণে বলছি, এটা এক প্রোগ্রামে হবে না। আমি চ্যালেঞ্জ করছি ম্যাথমেটিশিয়ানদের, আপনি এক্সপোনেনশিয়াল লগারিদম নিয়ে আসবো আপনাকে, আমি দেখাবো এটা মানুষের কাজ নয়। সো কোরআন আমার কাছে যেটা মনে হয়, খুব ধীরে স্থিরভাবে, অর্থপূর্ণভাবে, সুন্দরভাবে বুঝতে হবে আর কি। আপনি খুব সুন্দর উপস্থাপনা করেন। আপনি যদি কোরআনের কোনো একটা অংশ উপস্থাপনা করতেন যেটা আপনার খুব, আমি সূরা ফাতিহাটা বাংলায় এত দ্রুত বলতে পারবো, আপনি এত দ্রুত আরবিতে বলতে পারবেন না। আমি একটু বলি, তাহলে আসবে না। সমস্ত প্রসঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর যিনি পরম করুণা পরম বিচারদিন মার্গাম, তোমার প্রসঙ্গে তোমার সাহায্য প্রতিমাকে চালিত করে সঠিক পথে তাদের পথে যাদেরকে তোমার প্রদান করেছে, যারা তোমার শক্তি দানে পথ রয়েছে। আমি আল্লাহু আকবার। ডাজ ইট মিন হোয়াট উই আর ডুইং? ধুমধাম কি আওয়াজ করছি, এগুলো মানি আছে কোনো? কিন্তু সূরা ফাতিহার অনুবাদটা কি, চোখে জল চলে আসে। আমি যদি বলি, বিতাড়িত শয়তানের প্ররোচনা হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহরই, যিনি পরম করুণাময়, পরম দয়াময়, বিচার দিনের মালিক। আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, যারা তোমার রোষে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি। আমিন। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সুন্দর! আমি এখন যেটা আরবিতে পড়লাম, আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝি, যে কারণে আমি এটা কি, এবং দেখেন সূরা ফাতিহাটা আমার দিয়ে বলা আছে, আমি নাই। আমার মানে হচ্ছে আমি আল্লাহর নবীর উম্মত হিসাবে সমগ্র মুসলমানদের প্রতিনিধিত্ব করে, কিন্তু মুসলমানদের হয়ে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করছি। সো সূরা ফাতিহাটা যদি না বুঝি, আমি আমার যেটা মনে হয়, ভালো অনুবাদগুলো মুখস্থ করা উচিত। যেমন অনেককে আমি দেখেছি, আমি তো মসজিদে নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, আয়াতটা বলার পরে তারপর তার মতো করে সে অনুবাদটা বলে। এতে করে অনেক তথ্য ছুটে যায়, অনেক দ্রুতি নষ্ট হয়ে যায়। আমি সংলাপের, আমাদের যে অভিনয় করি না, সংলাপের দ্রুতিটা নষ্ট হয়। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমার গোল নাটকের একটা সংলাপ আমি বলছি। বলতেছে, এক বিধবা, হিন্দু বিধবা, আগের দিনে নিয়ম আসছিল, স্বামীরা যখন মারা যাইত, স্বামী গো চিতার লগে বউ গো আগুনে চাপ দিতে হইতো। এই নিয়মই ভালো ছিল।
সারা জীবন আগুনে পোড়ার চাইতে একদিনে সীতার আগুনে পোড়া অনেক ভালো। এই যে এটার মধ্যে একটা পোয়েট্রি আছে, এটার মধ্যে একটা দ্যুতিটা আছে সংলাপের, সেই দ্যুতিটা যদি আমি একটু বানাই বুনাই এদিক ওদিক করি তাহলে কিন্তু দ্যুতিটা নষ্ট হয়ে যাবে। ঠিক যেই অনুবাদটা, অ্যারাবিক অনুবাদটাকে কি সুন্দরভাবে এরকম দ্যুতিময় তার রেখে, কাব্যময় তার রেখে অনুবাদ করেছে, সেইটা কিন্তু কাছাকাছি যাবে। তাহলে আমার অনুরোধ থাকবে যারা হাফেজ, তারা, আমি অনেকে বলেছি যে সে সুর ছাড়া বলতে পারে না, সুরে সুরে মুখস্থ করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কি এভাবে বলতে পারি না নামাজটা? আমাকে সবাইকে কি এভাবেই বলতে হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর অনেক সময় তো আল্লাহ ধমকের সুরে কথা বলছেন, আর কখনো কখনো আল্লাহ সবসময় তো সুর দিয়ে আপনি একই সুরে করলে হবে না তো। তাহলে আপনি যখন বলবেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলো, কুল মানে এটা এক ধরনের শপথ করতে বলছে, শপথ কর আমার সাথে, তুই বল। এটা এক ধরনের ওই যে আমরা স্কুলে শপথ করি না, শপথ। সূরা আল কাফিরুন, তাই না? বলো হে আমরা মানে অবিশ্বাসী। আমি এই সূরাটা আমার এখন কাছে ইনজাস্টিস মনে হয়, কেন এটা দিয়ে নামাজ পড়বো? কিন্তু আসলে কিন্তু এই আল্লাহ এটা দিয়া শপথ করাচ্ছে যাতে তোর ভিতরে এই ধর্ম, এইটা জিনিসটা কাউটটা ক্লিয়ার হয়। সেই কুলের অনেক রকমের ব্যাখ্যা আছে। আমার কাছে যেটা মনে হয়, অর্থ না বুঝে কোনো কিছু করা উচিত। আমি সূরা কাহফের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনি, এবং নামাজ কিন্তু একটা পারফরমেন্স, এটা বুঝতে হবে। সামটাইম আল্লাহ ইজ টেলিং, ইউ আর লিসেনিং, অ্যান্ড সামটাইম ইউ আর টেলিং, আল্লাহ ইজ লিসেনিং। অ্যান্ড আত্মাহেতু তাহাজ্জুদ, এটা পুরাটাই তো একটা কনভারসেশন, তাই না? আমি নামাজ পড়ার সময় দোয়া করি যে আল্লাহ, তাশাহুদের মাধ্যমে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত, বরকত ও শান্তি দান করেছো, এবং সেই তাশাহুদে সে আবার তার উম্মতকে রেফার করেছে। সেই রেফার অনুযায়ী তুমি তোমার রহমত, বরকত ও সালাম, আমার এই সালাম ফেরানোর মাধ্যমে পৃথিবীর সমস্ত যা আছে মুসলমান, বিশ্বাসী অবশ্যই প্রাণীকুল সবার কাছে পৌঁছে দাও। এটাই হচ্ছে উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আসল জায়গা। যে আজকে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মারা তো যান নাই। আল্লাহ তো যে সূরা বাকারায় বলেছেন, পরিবর্তন এসে খালি যে যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, বলছে না সূরা বাকারায়। তো কিন্তু উনি তো এখন কর্ম করতে পারবেন না, ওনার সবই করতে পারবেন, কিন্তু উনি কিন্তু ওনার দুয়াটার কাজে লাগবে কি? উনি তো এখন অফ আছেন, কিন্তু উনি যে শ্রেষ্ঠ মত দান করে গেছেন, সে উম্মতের দায়িত্ব হচ্ছে এখন তার কাজটা করা, তাই না? এই যে সালামটা ফেরাচ্ছি আমরা না বুঝে, অনেকে বলে দুই কান্দে দুই ফেরেশতার জন্য নাকি সালাম পাঠাইছে। এটা তো আমি কি বলবো, সূরা কাহফের যেটা বলছে, হ্যাঁ সূরা কাহফেরও একটু খুব গুরুত্বপূর্ণ, যারা খুব অহংকারী, এবং তাদের উদ্দেশ্যে আমার এই আবৃত্তিটা আমি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ওদের কাছে একটি উপমা বয়ান করো, দুই ব্যক্তির উপমা। ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটো আঙুরের বাগান, আর এই দুটোকে আমি খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর দুইয়ের মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। দুটো বাগানই ফল দিত, তাতে কোনো কসুর করতো না। আর দুইয়ের ফাঁকে ফাঁকে আমি নদী বইয়ে দিয়েছিলাম, আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড়, জনবলও তোমার চেয়ে শক্তিশালী। এইভাবে নিজের উপর অত্যাচার করে সে তার বাগানে ঢুকলো। সে বলল, আমি মনে করি না যে কখনো ধ্বংস হবে, আমি মনে করি না যে কিয়ামত হবে, আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেয়াই হয় তবে আমি তো নিশ্চয়ই চেয়ে ভালো জায়গা পাবো। তার সঙ্গে তার তর্কের উত্তরে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর পূর্ণ করেছেন মানুষের অবয়বে? আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না। তুমি যখন ধনীয় সন্তানে আমাকে তোমার চেয়ে কম দেখলে, তখন তোমার বাগানে ঢুকে তুমি কেন বললে না আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ সাহায্য ছাড়া কোনো শক্তি নেই? হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার বাগানের চেয়ে আরো ভালো কিছু দিবে, ও তোমার বাগানে আকাশ থেকে আগুন ছড়াবেন,
বা ওর পানি মাটির, যার ফলে গাছপালা শূন্য মাটি হয়ে যাবে, বা ওর পানি মাটির নিচে হারিয়ে যাবে, যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। তার ফলগুলো ধ্বংস হয়ে গেল। আর সেখানে সে যা ব্যয় করেছিল তা মাচা সমত যখন পড়ে গেল, সে আক্ষেপ করে, হাত মুচড়ে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরীক না করতাম, আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোক ছিল না। এক্ষেত্রে অভিভাবকত্বের অধিকার সেই আল্লাহর, যিনি সত্য, পুরস্কার দানে, পরিণাম নির্ণয়ে তিনি শ্রেষ্ঠ। এই যে দেখেন, এই যে এখানে কি পারফরমেন্স নাই? জি, অবশ্যই আছে। আল্লাহ যখন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, সূরা হিজরের যেটা, আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি, যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রূহ বা প্রাণ সঞ্চার করব। এই যে এটা কথাটা কার? আল্লাহর কথা। কখন আল্লাহ বলতেছেন? সূরা আল মাউনের যে 2 আল্লাহ আমরা যেটা পড়ি, তিনি কি বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার কথা এটা? তুমি কি দেখেছো তাকে, যে ধর্ম বিচারকে অস্বীকার করে, এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না? সুতরাং দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারী, যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, যারা তা পরে লোক দেখানোর জন্য, এবং যারা অপরকে সংসারের ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য করতে চায় না। এখন এইটা যদি আমি এইভাবে পড়ি, তুমি দেখছো এটার মানে কি হতে পারে আমার বলে। সো অনেক আগে শামসুর রহমান একটা কথা বলেছিলেন, কবি, আমার খুব প্রিয় কবি। উনি বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এটাই উদ্ভট উট, আমরা সঠিক পথটা নিতে পারি নাই। আমি কতগুলো মানুষকে খুব স্মরণ করি সবসময়, একজন, তার মধ্যে একজন অন্যতম হচ্ছে মাওলানা ভাসানী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং আমাদের যে ভ্রমণ কাহিনী লিখতেন সৈয়দ মোস্তফা আলী। মোস্তফা আলী 15 থেকে 16টা ল্যাঙ্গুয়েজ শিখেছে। আরে ভাই, আপনার বয়স 70 বছর, তাতে কি? কালকে থেকে শুরু করেন আপনি আরবি ভাষা শেখা। কারণ ভাষা শিখলে কি হয় জানেন? বিদেশিরা, ফরেনাররা, ওরা ওদের মাতৃভাষার পাশে 2-3টা করে ভাষা শিখে। কেন জানেন? ওইটা লসনেসটা, ব্রেনটা কাজ করে। ব্রেনটা কাজ করলে যেটা বুড়ো বয়সেও স্মরণ শক্তিটা কাজ করে। আমি বলছি যে আপনি, আমার তো বুড়ো হয়ে গেছে, আর কে শিখাবে? আপনি আরবি ভাষাটা বিসমিল্লাহ বলে শেখা শুরু করেন। আপনি যে কটা শিখতে পারবেন সেটাই লাভ। যেমন না পারলে কিছু সূরার ওই ওয়ার্ডগুলোর অর্থটাও যদি আপনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এরকম ওয়ার্ডগুলো বুঝে করতে পারেন। আরবি ভাষাটা শিখলে 2টো লাভ। একটা হচ্ছে আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে, 2 নাম্বার হচ্ছে যেই ভাষাতে আমাদের কুরআন নাজিল হয়েছে সেই ভাষাটা আপনি জানতে পারবেন। তবে এই ভাষাটার, এই পড়াটার কোনো অর্থ নাই যার আমি একটা শব্দ বুঝি না। আসলে আমি খুবই ক্ষুদ্র একটি মানুষ, এবং আমার যে জ্ঞান, আমার যে পড়ালেখা, সেটা এতই সীমিত, এতই কম। তারপর ওই অল্প জ্ঞানে আমি যে আমার মহান আল্লাহ তাআলার অস্তিত্বটা যে একটু টের পাচ্ছি, নিয়ে আছেন, এতেই আমি ধন্য। আমরা যদি কোরআনটাকে সুন্দর করে বুঝি, অর্থ করে পড়ি, এবং ইসলামটাকে সঠিকভাবে মেনে চলি, এবং আমিটা যেন বড় না হয়ে যায়, আমি যেটা বলেছি সেটাই ঠিক, এই থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের এই দেশটাকে, আমার বাপদাদারা, তার দাদারা অনেক ভালো মুসলমান ছিলেন আমাদের চেয়ে। দিন দিন আমরা খুব খারাপ মুসলিম হয়ে যাচ্ছি। আমরা আমাদের পুরনো সেই সুন্দর ঐতিহ্যকে ফিরে পেতে চাই। আমাদের দেশে আবারও মাওলানা ভাসানীর মতো এরকম একজন লিডার আসুক, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো এরকম আরো গুণীজন আসুক। কাউকে কখনো তুচ্ছ করা উচিত না। কার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব আছে? আল্লাহর প্রতিনিধিত্ব সবার মধ্যে আছে। ওই খেটে খাওয়া সাধারণ মানুষটি যাকে আমি ঘৃণা করছি, যার উপরে আমার এত বাজে দৃষ্টি, তার উপরেই আল্লাহ মহাকল্যাণ রেখেছে। কাজী মানুষের প্রতি
বিশ্বাস হারানো যাবে না, মানুষের প্রতি বিশ্বাস হারানোটাও খারাপ। আল্লাহর একটা কোরআনে আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ একটা জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে তার লেখার পূর্বেই তার লেখা হয়। এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারী। থ্যাংক ইউ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। আপনি এত ভালো বলতেছিলেন যে জন্য আমি প্রশ্নও করি নাই, কারণ আমি জাস্ট শুনতে যাচ্ছিলাম। আমি মনে করি যে আমরা আরও অনেক কিছু আপনার কাছে শিখতে পারবো। অনেক কিছু আমরা খুব ব্রিফলি গেছি, যেমন গাণিতিক বিষয়টা, মুসলমানদের ব্যবহারের বিষয়টা, সংস্কৃতি ও ইসলামের মেলবন্ধনের বিষয়টা, সেগুলোর থেকে আপনার কাছ থেকে আরও ইনশাল্লাহ শিখবো। আমি শিওর এটা অডিয়েন্স এটা থেকে খুবই অনেক কিছু শিখবে, উপকৃত হবে। সো আপনাকে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। সো ইনশাল্লাহ আমরা যেন সবাই কোরআনকে আঁকড়ে ধরি, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আমি তোমাকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার সাথে, আপনার সাথে আমার যে পরিচয়টা সেটা খুব কাকতালীয়, এবং কিভাবে যেন হয়ে গেল। এবং আমি এই প্রথম ধর্ম নিয়ে আমি পাবলিকলি কথা বললাম, এবং সেটা কিন্তু আল্লাহ তোমার মাধ্যমে করলো। আলহামদুলিল্লাহ। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। কেমন